আবারও স্বাগতম সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকে যুক্তরাষ্ট্রে চলছে অভিবাসী ধরপাকড়। এমন পরিস্থিতিতে প্রতিনিয়ত ভয় আতঙ্কে পার হচ্ছে অভিবাসীদের সময়। ভয় আতঙ্কে অনেকেই লুকোচুরির জীবনযাপন করছেন, অনেকে আবার বাচ্চাদের স্কুলে পাঠানো থেকে বিরত থাকছেন। তবে প্রয়োজনীয় কিছু ডকুমেন্ট সাথে রেখে সচেতনতা বাড়ালে নিরাপদে থাকা সম্ভব বলে মতামত বিশেষজ্ঞদের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। অবৈধ অভিবাসীদের খোঁজে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে বাসাবাড়ি আর ব্যবসা প্রতিষ্ঠানে হানা দিচ্ছে বিভিন্ন রাষ্ট্রীয় সংস্থার সদস্য। অভিবাসন, মাদক, অস্ত্র আর কাস্টমস বিষয়ক ভিন্ন ভিন্ন বিভাগের অভিযানে গ্রেপ্তারের সংখ্যা দিন দিন বাড়ছে, যার ফলে দেশটিতে বসবাসরত নথিবিহীন অভিবাসীরা প্রতিনিয়ত আতঙ্কে দিন কাটাচ্ছেন, যার প্রভাব দেখা দিয়েছে নিউ ইয়র্ক সহ দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে। আতঙ্কিত হয়ে অনেক মানুষ নিরাপদে বাসা বাড়িতে অবস্থান করছেন, যার ফলে ব্যস্ততম এলাকাগুলো এখন খানিকটা শুনশান নীরব। এর প্রভাব পড়েছে ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলোর উপরেও। ক্রেতা সংকটে প্রতিষ্ঠান মালিকরা কেনা বেচা ছাড়াই পার করছেন সময়। আসলে তো ধরেন এই রেস্টুরেন্টগুলো তো আমাদের এদিকে যারা ব্যাচেলার এরা একটু রেস্টুরেন্টে বেশি খায় আর কি। হ্যাঁ, আর এইদিকে তো আসলে বিশেষ করে বাঙালি কমিউনিটিতে যাদের পেপার নাই এরকম ব্যাচেলার আছে কিছু, এরা নর্মালি আসলে বাইরে আড্ডা দেওয়াটা স্বাভাবিক মনে করতেছে নাকি বা নিরাপদ মনে করতেছে না, যার কারণে রেস্টুরেন্ট ব্যবসা বিশেষ করে একটু ডাল বা আগের মতো এরকম না। এদিকে দিন যতই যাচ্ছে আটক অভিযানের পরিমাণ ততই বাড়াচ্ছে রাষ্ট্রীয় সংস্থার সদস্যরা, যার ফলে অভিবাসীদের জীবন আরও কঠিন হয়ে পড়ছে। অনেকেই আবার নিয়মকানুন না জানাই পড়ছেন বাড়তি বিপদে। আর তাই এই সময় সতর্কতা বাড়িয়ে চলাফেরা করা এবং সাথে প্রয়োজনীয় কাগজপত্র রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। আমেরিকান ইমিগ্রেশন অ্যাটর্নি রাজু মাহাজন বলেন, 4টি ডকুমেন্ট সাথে রাখলে আইচের গ্রেফতার এড়ানো সম্ভব। সেই সাথে কিছু কিছু ডকুমেন্ট সাথে না রাখার পরামর্শ দিয়েছেন তিনি। 4টা ডকুমেন্ট আছে, এই 4টা ডকুমেন্ট যদি আপনি পকেটে নিয়ে ঘোরেন তাহলে আইস আপনাকে ডিটেইন করতে পারবে না। 1 নম্বর বিষয় হলো যে আপনার যে কেসটা পেন্ডিং আছে সেটার যে রিসিট নোটিস, আপনার কেস পেন্ডিং এর যে প্রমাণ রিসিট নোটিস, এটা একটা ফটোকপি সাথে নিয়ে ঘুরবেন। দ্বিতীয় একটা ফর্ম আছে, এটার নাম হলো G28 ফর্মে আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এগুলি থাকে। আর আপনার যে অ্যাটর্নি তারও নাম, ঠিকানা, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, সিগনেচার সবই থাকে। ফলে G28 ফর্ম দেখলেই বোঝা যায় যে আইস কার সঙ্গে যোগাযোগ করবে, সেটা ডিটেইল লেখা থাকে G28 ফর্মে, এটা সাথে নিয়ে ঘুরবেন। আর একটা সাদা কাগজের একপাশে বড় করে সুন্দর করে ইংরেজিতে লিখবেন, আই ডু নট ওয়ান্ট টু টক টু ইউ। আইস কখনো যদি আপনার সাথে কথা বলতে চায় এই দুইটা ডকুমেন্ট তো প্রথমে দেখাবেন, তারপর সাদা কাগজটা দেখাবেন যে আমি তোমার সাথে কথা বলতে চাই না। আর ওই সাদা কাগজটারই উল্টা পিছে আবার লিখে দিবেন, আই ওয়ান্ট টু টক টু মাই অ্যাটর্নি। এটা যখনই দেখাবেন তখন তারা আপনাকে প্রশ্ন করতে পারবে না, আপনার অ্যাটর্নির সঙ্গে কথা বলবে এবং সেটা ওই G28 ফর্মে সবকিছু পেয়ে যাবে। এই 4টা ডকুমেন্ট যদি আপনি পকেটে নিয়ে ঘোরেন তাহলে কম্পারেটিভলি আপনি সেফার থাকবেন, আইস কখনো আপনাকে ডিটেইন করতে পারবে না। আরো কয়েকটা বিষয় একটু জানিয়ে রাখি। যেমন ধরেন আপনাদের যদি নিজের দেশের যে দেশ থেকে আপনি এসেছেন সেটা যদি কোনো ন্যাশনাল আইডি কার্ড বা পাসপোর্ট থাকে, এটা সাথে না রাখাই ভালো। কারণ হলো আইস যদি কোনো কারণে আপনাকে ডিটেইন করে ফেলে তাহলে তারা যদি আইডেন্টিফাই করতে পারে যে কোন দেশ থেকে আপনি এসেছেন তাহলে আপনাকে সেই দেশে ডিপোর্ট করা ওদের জন্য সহজ। কিন্তু তারা যদি এটা না বুঝে তাহলে এটা খুঁজে বের করতে ওদের সময় লাগবে। এই সময় আপনি হয়তো একজন অ্যাটর্নি ডিটেইন করতে পারবেন বা অন্য কোনো সাহায্যের ব্যবস্থা করতে পারবেন। কাজে এমন কোনো ডকুমেন্ট পকেটে নিয়ে ঘুরবেন না যেখানে আপনার নিজের দেশের নাম লেখা থাকে। তিনি আরো বলেন, আইচ কখনো কোনো ডকুমেন্টে সই করতে বললে করবেন না, সে সময় আপনার আইনজীবীর সহায়তা নেবেন। এছাড়া আইচ বাসায় গেলে তাদের কাছে সার্চ ওয়ারেন্ট আছে কিনা সেই বিষয়ে নিশ্চিত না হয়ে দরজা খুলবেন না। কোনো অবস্থায় অ্যাটর্নির প্রেজেন্স ছাড়া কোনো ডকুমেন্টে সাইন করবেন না। আপনি বলবেন যে আমি সাইন করব না, আমার অ্যাটর্নির প্রেজেন্স ছাড়া আমি কথা বলবো না। তারপরও যদি এমন কোনো সিচুয়েশন হয় যে সাইন করতে হবেই, তাহলে ভালো করে পড়ে বুঝে তারপরে সাইন করবেন। এবং আপনি যদি না বোঝেন তাদেরকে সরাসরি বলবেন যে আমি এটা বুঝতেছি না, আমার অ্যাটর্নি দরকার। আরেকটা বিষয় হলো, আইস যদি কখনো আপনার বাসায় দরজায় কড়া নাড়ে তাহলে প্রথমে আপনি চেক করবেন যে তাদের কি ভ্যালিড সার্চ ওয়ারেন্ট আছে কিনা। একটা ডিপোর্টেশন অর্ডার এবং একটা সার্চ ওয়ারেন্ট কিন্তু আলাদা। একটা সার্চ ওয়ারেন্টে অবশ্যই আপনার নাম, আপনার অ্যাড্রেস, যে অ্যাড্রেস তারা এসেছে এবং জাজের সিগনেচার ক্লিয়ারলি লেখা থাকবে। যদি এর কোনোটার যদি বানান ভুলও থাকে তাহলে এটা ভ্যালিড সার্চ ওয়ারেন্ট না। এবং তাহলে আপনি কিভাবে বুঝবেন যে তাদের কাছে ভ্যালিড সার্চ ওয়ারেন্ট আছে কি নাই? কেউ নক করলে প্রথমে জিজ্ঞাসা করবেন যে আপনি কে। তারা যদি ল এনফোর্সমেন্ট এজেন্সি হয়, আইসে, তারা বলতে বাধ্য যে আমরা অমুক। তারপরে বলবেন যে তোমাদের কাছে কি কোনো ভ্যালিড সার্চ ওয়ারেন্ট আছে? যদি বলে হ্যাঁ আছে, তাহলে বলবেন যে ঠিক আছে, দরজার নিচ দিয়ে দাও,
অথবা বাইরে গিয়ে জানালার কাচের বাইরে থেকে এভাবে দেখাও। তারপর আপনি চেক করবেন যে এই ইনফরমেশনগুলি সঠিক আছে কিনা। যদি সঠিক থাকে তাহলে আপনি দরজা খুলে দিতে বাধ্য, তাদেরকে ঘরে ঢুকতে দিতে বাধ্য। রাজু মহাজন বলেন, যাদের কোনো ডকুমেন্ট নেই তারা নিরাপত্তা নিশ্চিতে দ্রুত আইনজীবীর সাথে পরামর্শ করুন। প্রয়োজনীয় কাগজপত্র সাথে রাখলে এবং সতর্ক থাকলে সংকটময় এই পরিস্থিতি থেকে রেহাই পাওয়া সম্ভব।